নমস্কার। আমাদের একটা বারবার আমরা দেখি আমাদের মার্কেটে আসছে বা ফেসবুকে দেখতে পাচ্ছি যে খুব স্বল্প মূল্যে সোনা পাওয়া যাচ্ছে বা খুব মজুরি খুব কম এই দিয়ে সোনা বানানো হচ্ছে এবং তারা অ্যাড করছে যে আমরা কেউ 1%-এ বানাচ্ছে, কেউ 2%-এ বানাচ্ছে, কেউ বলছে আমরা এত মোটা একটা ব্যাঙ্গেল 650 মিলিতে বানিয়ে ফেলছে, কেউ 1.5 গ্রামে একটা বিশাল নেকলেস বানিয়ে ফেলছে। আমাদের একটু বাস্তব বিবেচনা করতে হবে। দেখুন, একটা নর্মালি আমরা যদি বাড়িতে যে কোনো একটা গয়না হাতে তুলে নিই ছোটখাটো, যেটা আমরা জানি যে এতে এত ওয়েট আছে, তো সেটা দেখা যাচ্ছে হয়তো কেউ 2 গ্রামের একটা কি 1 গ্রামের একটা কি 500 মিলির একটা কেউ তুলেছে। আপনি এটা ভেবে বলুন যে এটা দিয়ে একটা অত বড় জিনিস কি করে বানানো সম্ভব, এবং আবার তারা বলছে হলমার্ক দিচ্ছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেটা আমার মনে হয়েছে, আমার চোখে পড়েছে, বা আমি জানি না এটা ম্যাজিক করে কি করে সম্ভব, বা অত একটা জিনিস কি করে এরকম ফুলিয়ে একটা বড় করে দেওয়া বেলুনের মতো ফুলে যায়, এরকম তো হয় না। তো সেক্ষেত্রে আমার যেটা আমার চোখে পড়েছে বা আমরা যেটা দেখেছি, যারা এরম 650 মিলি দিয়ে একটা মোটা ব্যাঙ্গেল তৈরি করে এনেছে, যে ব্যাঙ্গেলটার ওয়েট হচ্ছে প্রায় 30 গ্রাম কি 25 গ্রাম কি 15 গ্রাম, সেটা 650 মিলিতে কি করে হলো। আমি আপনাকে একটা বলছি, এটা মানে হয়েছে আমার চোখে পড়েছে তাই আমি বলছি। তাহলে পুরো ব্যাঙ্গেলটা হচ্ছে আইদার নিকেল অথবা অন্য টাইপের কোম্পানি, কোনো একটা অন্য প্রোডাক্টের, এবং সেটা যে খুব বেশি দামের হবে না সেটাই স্বাভাবিক। তার মধ্যে ওরা একটা পাতলা 650 মিলি দিয়ে একটা পাতলা সরু পাতের মতো বসিয়ে দিয়েছে বা কিছু বসিয়ে সেইটাকে হলমার্ক করেছে, করে সেটাকে বলছে আমরা সোনার জিনিস বেচছি বা এরম। এবং ওই যে অ্যাডেড জিনিসটা, মানে ধরুন যেটা তামার হোক বা হোয়াট এভার, তার একটা দাম নিচ্ছে, করে 650 মিলিতে একটা 10 গ্রামের ব্যাঙ্গেল বানিয়ে দিয়ে দিচ্ছে। তো এটা কি করে সম্ভব? 650 মিলির ব্যাঙ্গেলটা তো 650 মিলি হবে, খুব বেশি হলে সেটা 700-800 মিলি হতে পারে। তো এটা কিন্তু আমাদের 22 ক্যারেটে হলমার্ক দিচ্ছে, এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু আমরা একটু সাধারণ বাস্তবিক বোধ থেকে বুঝি। আর আমি এই কারণে বললাম, দেখুন তারা বেচছে, তাদের জায়গায় তিনি একটা অর্নামেন্টস বেচতেই পারেন, সেখানে আমার কোনো বক্তব্য নেই, সেটা তো আপনি অর্নামেন্টস বলে বেচুন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি সোনার গয়না 22 ক্যারেট মানুষকে বলছেন, অনেক সাধারণ মানুষ আছে যারা হয়তো এটা বুঝতে পারলেন না, তারা ঠকে যান। সোনা আজকের একদিনের জন্য কেনা নয়, সোনা হচ্ছে যে কারণে কেনা, সেটা হচ্ছে ভবিষ্যতে এটার যাতে ভ্যালু পাওয়া যায়, মানে আপনার এটা রিসেল ভ্যালু থাকতে হবে। আপনি যে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন যার কোনো রিসেল ভ্যালুটাই নেই, বা অনেক সময় ওতে হয়তো অন্য কিছু ভরে সেটা দিয়ে বিক্রি করছে, যার আপনি বিক্রি করলে কিছুই পাবেন না। আপনাকে একটা উদাহরণ দিই, আপনি যে কোনো একটা বাচ্চাদের যদি আপনি দেখবেন ব্যাঙ্গেল আমাদের ঘরে ঘরে আছে বাঙালিদের, যারা অন্নপ্রাশনে দিয়েছে, যেটার ওয়েট 11 থেকে 12 গ্রাম হয়। আপনি যে কোনো একটা নিয়ে কোনো একটা দোকানে বা কোথাও গিয়ে আপনি ওটা নর্মাল যেটা মেল্টিং করেন, আপনি দেখবেন আর সোনাটা, ওই 1 গ্রাম সোনাটা তামার উপরে এতটাই ঢুকে যায় যে ওটার পিউরিটিতে আপনি সোনা খুঁজেই পাবেন না। সামান্য 1 গ্রামটাই 11 গ্রামে ভারী হয়ে যায়, কারণ তামা বা অন্য যে কোনো পদার্থ সোনার চেয়ে বেশি ভারী। ফলে কি হয়, সোনাটা ওর মধ্যে মেল্ট হয়ে এমন ভাবে ঢুকে পড়ে, যখন আগুনে ওটা একটা দলা পাকিয়ে যায়, সেখান থেকে সোনা বের করে আনা খুব মুশকিল। ওই জন্য এগুলো নাইট্রিক অ্যাসিড দিয়ে করতে হয় তখন, বা এমনি ভেঙে পাত বের করা যায়। তো সেই ব্রোঞ্জের চুড়ি আমরা ব্যবহার করি আমাদের মায়েদের, বা আমাদের বাড়িতে অনেক সময় আছে, সেটাও কিন্তু এই একই প্রসেসে হয়েছে, যেটা আগেকার দিনের ব্রোঞ্জ, এখন হয়তো পাতের উপরে হয়, সেটা আলাদা কথা। তো ওই জন্য সবসময় এটা ভাবতে হবে যে আপনার একটা রিসেল ভ্যালু কি আছে। আইদার আপনি সোনা হিসাবে কিনুন, কি একটা নিকেলের গয়না পলিশ করে সোনার মতো দেখতে কিনুন, তার তো কোনো তফাৎ নেই, আপনি গয়না হিসেবে যা খুশি কিনতে পারেন। কিন্তু যখন আপনি সোনা বলে কিনছেন, তখন তার রিসেল ভ্যালুটা, সেটা বিক্রি করলে কি পাবেন, এইটা বোঝাটা খুব জরুরি। নহলে কিন্তু আপনার সোনা হিসেবে সোনাটার আর কোনো ভ্যালু থাকে না।